মাননীয় রাষ্ট্র, আমি তোমাকে এই চিঠিটা লিখছি কোনো দলীয় অফিস থেকে নয়, কোনো মিছিলের মাইক থেকে নয়, একজন বেকার যুবকের নীরব ঘর থেকে। আমার বয়স 18 হয়েছিল যেদিন, সেদিন হাতে পেয়েছিলাম ভোটার স্লিপ। বুক ভরে গিয়েছিল গর্বে, আমি এখন দেশের নাগরিক। 5 বছর পর 5 বছর ভোট আসে নিয়ম করে, কিন্তু চাকরি আসে না। আমি লাইনে দাঁড়াই, ভোটের লাইনে, ফরমের লাইনে, আবেদনপত্রের লাইনে। শেষে শুধু বেকারত্বটাই স্থায়ী হয়ে দাঁড়ায়। আমাকে বলা হয়, তুমি দেশের ভবিষ্যৎ। কিন্তু ভবিষ্যৎটা কোথায়? যে ভবিষ্যতে ঢুকতে গেলে ঘুষ লাগে, সুপারিশ লাগে, চেনা জানা লাগে। আমার কিছুই লাগে না, শুধু যোগ্যতা থাকে, আর সেটাই সবচেয়ে অচল। আমার বাবা কৃষক ছিল, মা ছিল ঘরের শ্রমিক। তারা আমাকে শিখিয়েছে সোজা পথে হাঁটতে। কিন্তু রাষ্ট্র, সোজা পথে হাঁটতে গেলে তুমি আমাকে কোথায় পৌঁছাও? শহরের ফুটপাতে চাকরির বিজ্ঞাপন ঝুলতে থাকে। ভেতরে ঢুকলে লেখা, অভিজ্ঞতা আবশ্যক। আমি প্রশ্ন করি, অভিজ্ঞতা কোথা থেকে আসবে যদি সুযোগই না দাও? আমার বন্ধুরা কেউ বিদেশে গেছে, কেউ রিক্সা চালায়, কেউ ফেসবুকে বিপ্লব করে, কেউ নীরবে ভেঙে পড়ে। আমরা সবাই ভোট দেই, কিন্তু সিদ্ধান্তে কেউ নেই। রাষ্ট্র, তুমি আমাকে 5 বছর পর পর মনে করো। আমি তোমাকে মনে করি প্রতিদিন। কারণ আমার ভাত, বাসা, স্বপ্ন সব তোমার নীতির সঙ্গে বাঁধা। আমি চাকরি চাই, ভিক্ষা নয়। আমি সুযোগ চাই, অনুকম্পা নয়। আমি পরিচয় চাই, বেকার নামের আগে মানুষ হতে চাই। আমার মায়ের চোখে প্রশ্ন, কবে কিছু করব? আমি উত্তর খুঁজে পাই না, কারণ উত্তর দেয়ার মতো একটা সিস্টেম তুমি রাখোনি। আমি রাষ্ট্রদ্রোহী নই, আমি হতাশ নাগরিক। আমি আগুন নই, আমি চাপা দীর্ঘশ্বাস। কিন্তু মনে রেখো, দীর্ঘশ্বাস জমে গেলে একদিন আগুন হয়। এই চিঠি হুমকি নয়, এই চিঠি আবেদন। এই চিঠি বিদ্রোহ নয়, এই চিঠি বেঁচে থাকার দলিল। তুমি যদি আমাকে শুধু ভোটার ভাবো, আমি একদিন তোমাকে শুধু স্মৃতি ভাবব। ইতি, একজন বাংলাদেশি বেকার, যে এখনো দেশ ছাড়েনি, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন দেশ ছাড়া হচ্ছে, প্রতিদিনই দেশ ছাড়া হচ্ছে।